কি জানতে চেয়েছেন লাল ও হলুদ রঙের কাপড় পরা কি ছেলেদের জন্য হারাম? আপনি জানতে চেয়েছেন স্বামীকে দেখানোর জন্য নেইল পালিশ বা নেইল স্টিকার এবং নকল নখ ব্যবহার করা যাবে কিনা? আলামিন ইসলাম নিলয় আপনি জানতে চেয়েছেন ইসলামী আলোকে মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? ফয়সাল আহমেদ জায়েদ আপনি জানতে চেয়েছেন ইমানের সঙ্গে মৃত্যুর জন্য কি আমল? মনে করে চলুন আমরা শুরু করি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার। কারমিনা নারজু মিতু আপনি জানতে চেয়েছেন স্বামীর আকর্ষণের জন্য চেহারা সৌন্দর্য বৃদ্ধির জন্য ডাক্তারের পরামর্শ নেওয়া যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই, তবে সেটা সৃষ্টিতে বড় কোনো পরিবর্তন হয় সেই পর্যায়ে হতে পারবে না। শ্রাবণী আপনি জানতে চেয়েছেন স্বামীকে দেখানোর জন্য নেইল পালিশ বা নেইল স্টিকার এবং নকল নখ ব্যবহার করা যাবে কিনা? করতে পারেন, তবে নামাজের সময় আপনার অজুর বিষয়টি আপনি নিশ্চিত থাকতে হবে যে অজুর আগে সে নেইল পালিশ দূর করা এবং আপনার অজুর কোনো ক্ষতি না হয় সে বিষয়টি নিশ্চিত করা, এটি আপনাকে করতে হবে। আফরা আহসান জানতে চেয়েছেন টাকনুর নিচে কাপড় পরার হুকুম বিষয়ে কিছু বলেন দয়া করে। দেখুন, টাকনুর নিচে যদি কাপড় কেউ পরিধান করেন সেটি গুনাহের কথা, সেটি হারাম কথা, তার সে অংশ জাহান্নামে যাবে। অতএব টাকনুর নিচে কাপড় পরার বিষয়ে আমাদেরকে সাবধান থাকতে হবে পুরুষদের জন্য। মেয়েরা অবশ্য আপনার টাকনুর নিচে কাপড় পরাটাই তাদের বরং কাম্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা আসওয়ামিল কাবা মিন ইজারি ফিন্নার, পুরুষদের জন্যই বলেছেন এটি, অর্থাৎ টাকনুর নিচে যে অংশ থাকবে সেটি জাহান্নামে যাবে, আর যদি সে অংশ জাহান্নামে যাবে বাকিটুকু তো আর জান্নাতে থাকবে না, তার মানে পুরোটাই জাহান্নামে যাবে, এটি হারাম, কবিরা গুনাহ। আখি আলমগীর জানতে চেয়েছেন অমুসলিমরা কোনো এতিমখানা বা মাদ্রাসার জন্য দান করতে চাইলে তার দান নেওয়া যাবে কিনা? যাবে, যদি তার এর দ্বারা কোনো কুপ্রভাব পড়বে এরকম আশঙ্কা না থাকে, টাকা দিয়ে সে প্রভাব দেখাবে, তাহলে সেক্ষেত্রে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। সরওয়ার আহমদ জানতে চেয়েছেন প্রিয় সাহেব আল্লাহর যে 99টি নাম রয়েছে সেগুলো দিয়ে কি আমাদের নাম রাখা উচিত? আল্লাহর 99 নামের আগে আব্দুন যোগ করে পুরুষদের নাম, আমাতুন যোগ করে মেয়েদের নাম রাখা জায়েজ রয়েছে। আল্লাহর 99 নাম নিয়ে আমাদের নাম রাখবেন না। তবে আল্লাহর কিছু নাম আছে যে নামগুলো বান্দার জন্য আক্ষরিক অর্থে হলেও রূপক অর্থে হলেও প্রযোজ্য, যেমন রহিম, ওয়াদুদ, এই নামগুলো মানুষের জন্য রাখা যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন রহিম, রউফ, অতএব এভাবে এগুলো রাখা যেতে পারে। তবে রহমান, গফফার, যেমন রাজ্জাক, রিজিক দাতা, এটা কোনোদিন মানুষ হতে পারে না, এগুলো আল্লাহর জন্য খাস, এগুলো কোনো মানুষের জন্য রাখা জায়েজ নেই। রাখতে হলে শুরুতে আব্দুন দিয়ে তারপর রাখতে হবে, আব্দুর রাজ্জাক এভাবে রাখতে হবে। এরপরে মাহমুদুল হাসান লিজন জানতে চেয়েছেন ছবি আঁকা হারাম কিন্তু জীব বিজ্ঞানে ছবি আঁকা লাগে, তাহলে পরীক্ষা ফেল করা লাগবে, এর বিধান কি? আল্লাহ তাআলা হেফাজত করুন ভাই, এই সাবজেক্ট নিয়ে পড়বেন না, এই সাবজেক্ট নিয়ে পড়বেন না, অন্য কোনো সাবজেক্ট নিয়ে পড়বেন। আর যদি জীববিজ্ঞান নিয়ে পড়তে হয়, আপনার সেখানে দিনই কোনো স্বার্থ জড়িত থাকে, তাহলে সেক্ষেত্রে নিরুপায় হয়ে আঁকছেন, এটার প্রতি আপনার ঘৃণাবোধ থাকবে, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ এর জন্য আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। এম এ জাকির জানতে চেয়েছেন সুস্থ সবল ব্যক্তিকে কি ভিক্ষা দেওয়া যায়? তাকে ভিক্ষা না দিয়ে তাকে কাজের দীক্ষিত করা উচিত, সেটা উত্তম, কিন্তু যদি সে নিরুপায় মনে করেন তাহলে ভিক্ষা দিলে যে গুনাহ হবে এমন নয়, ভিক্ষা দিতে পারেন। ওয়াম্মা সাইলা ফানাহা ফালা তানহার, আল্লাহ তাআলা বলেছেন কেউ চাইলে ভিক্ষা করলে তাকে তুমি ধমক দিও না, তাকে দিতে পারেন আপনি, এটা আপনার ব্যাপার। এমডি ফরহাদ জানতে চেয়েছেন কোন ধরনের খতম কি টাকার বিনিময় করানো যাবে? দেখুন, কোনো খতমের ধারণা ইসলামে দেওয়া হয়নি। আমাদের দেশে যে খতম বলতে যা আছে, অমুক খতম তমুক খতম, এগুলোর কোনো ধারণা কোরআন এবং হাদিসে কোথাও দেওয়া হয়নি, যার কারণে টাকা দিয়ে আমার কাজের জন্য লোক রেখে খতম করানো এটি সম্পূর্ণ আমাদের দেশীয় কালচার সংস্কৃতি। কোরআন এবং হাদিসে কোথাও এ ধরনের কোনো পরামর্শ আমাদেরকে দেওয়া হয়নি। আমরা নিজের জন্য নিজে আল্লাহর কাছে দোয়া করব, অন্যকে দান করব, সদকা দিব, আল্লাহর কাছ থেকে তার বিনিময়ে আশা করব, বাস এটি হলো সঠিক এবং শুদ্ধ পথ। রোমান হাসান জানতে চেয়েছেন চল্লিশা পালন করা যাবে কি না? না বোন, চল্লিশা পালন করা যাবে না, কারণ মৃত্যুর পর 40তম দিনে বিশেষ কোনো আনুষ্ঠানিকতার কথা কোনো হাদিস কোথাও বলা হয়নি। শ্রাদ্ধ, এটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন তাহলে সেক্ষেত্রে শ্রাদ্ধ সম্পর্কে যে ধারণা পাবেন সেখান থেকে আপনি পরিষ্কারভাবে বুঝতে পারবেন এই চল্লিশা ইত্যাদি এগুলো হিন্দুদের বিভিন্ন বিশ্বাস থেকে আমাদের মধ্যে চলে এসছে, ইসলাম এগুলোকে অ্যালাউ করে না। হাসিব গাজী আপনি জানতে চেয়েছেন ব্ল্যাক ম্যাজিক করলে করণীয় কি? সূরা ফালাকের আমলটা বেশি বেশি করবেন, বিশেষ করে সূরা ইখলাস, সূরা ফালাক, তো সূরা নাস। ব্ল্যাক ম্যাজিক থেকে বাঁচার জন্যই এই সূরা ফালাক নাজিল হয়েছে। 3 বার পরে ফু দিবেন খাবারে, পানিতে, এবং এগুলো ব্যবহার করবেন, ইনশাআল্লাহ এটার জন্য উপকার পাবেন। আর বিশেষ করে যারা শরঈ পদ্ধতিতে ভালোভাবে কোরআন হাদিস দিয়ে ঝাড়ফুঁক করে তাদের শরণাপন্ন হবেন। এমনি তারেক জানতে চেয়েছেন আমি বারবার বলার পরেও যদি আমার মা বোন পর্দা না করেন তাহলে কি আমি গুনাহগার হব? দেখুন, আপনি বলার দায়িত্ব আপনি বলবেন, আপনি বারবার বলার পরও যদি তারা আপনার কথা না শুনেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আপনার দায় থাকবে না। আপনার যেটুকু চেষ্টা আছে, সামর্থ্য আছে, সেটুকু আপনি অবশ্যই করবেন।
সবুজ ইসলাম জানতে চেয়েছেন আকিকা করার নিয়ম কি? ভাই সবুজ, আকিকা করার নিয়ম হলো ছেলে যদি হয় তাহলে সেক্ষেত্রে সপ্তম দিনে, জন্মের পরে সপ্তম দিন বলতে যেই বারে জন্মগ্রহণ করবে তার আগের বার, শনিবারে জন্মগ্রহণ করলে পরবর্তী জুমাবারে আপনি ছেলে হলে 2টি ছাগল, মেয়ে হলে 1টি ছাগল তার পক্ষ থেকে জবাই করবেন, আল্লাহর নামে জবাই করবেন এবং বলবেন আল্লাহ এটা অমুকের পক্ষ থেকে আকিকা। গোশতটা নিজেরা খাওয়াবেন, অন্য আত্মীয় স্বজনদেরকে দিবেন, গরিবদেরকেও দিবেন। এ হলো আকিকা। এরপরে ফায়ারফ্লাই মন এই আইডি থেকে আপনি জানতে চেয়েছেন নামাজ ছাড়া কি সিজদা দেওয়া যায়? জি, নামাজ ছাড়া সিজদা দেওয়া যায়। আপনি তেলাওয়াত কোরআনের কোনো সিজদার আয়াত তেলাওয়াত করেছেন তখন সিজদা দেওয়া যায়। আর এমনিতেও আপনার মনে চাচ্ছে আল্লাহর সাথে একটু একান্তে আল্লাহর কাছাকাছি গিয়ে কথা বলবেন, তাহলে আল্লাহু আকবার বলে সিজদা দিয়ে আল্লাহর কাছে চাইতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছাকাছি যাওয়ার পথ হলো মাথাকে জমিনে ফেলে দেওয়া। এটা হলো আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হওয়ার মাধ্যম, যেমনটি সহিহ মুসলিমের হাদিসে বর্ণিত হয়েছে। আকরামা ইয়াকুনু আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। অতএব সিজদা নামাজের বাইরেও আপনি যেতে পারেন। আল্লাহু আকবার সিজদা গিয়ে তাসবিহ করে এরপর আল্লাহর সাথে কথা বলে আবার আপনি উঠে যান। মাতৃভাষায় আপনি সিজদা গিয়ে আল্লাহর সাথে কথা বলেন, বলে তারপর আপনি উঠে যান। বাস এরকম সিজদা দেওয়া যেতে পারে। শ্রাবণের স্নিগ্ধলতা আপনি জানতে চেয়েছেন সিজদার সময় কি চোখ বন্ধ করে রাখা যাবে? চোখ বন্ধ করার বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, এই পেজ এবং চ্যানেলে দেখে নেবেন। আপনি অতিরিক্ত মনোযোগের জন্য মাঝে মাঝে এরকম করতে পারেন, তবে নিয়মিত এরকম না করাই উচিত। তোফাজ্জল রামিজ আপনি জানতে চেয়েছেন সন্তানের কত বছর বয়স পর্যন্ত আকিকা দেওয়া যায়? আকিকা আসলে সপ্তম দিনে দেওয়া সুন্নাত। যদি সেটা মিস করেন তাহলে পরবর্তীতে 14তম বা 21তম দিন পর্যন্ত দেওয়া সুন্নাত। এরপরে অন্য কোনো সময় দিলে আদায় হয়ে যাবে, কিন্তু সুন্নাতটা হলো 21তম দিনের পর্যন্ত আদায় করা। গোলাম আজম আইডি থেকে জানতে চেয়েছেন বিয়ের অনুষ্ঠানে করার পক্ষ থেকে গেট সাজিয়ে গেটে দাঁড় করিয়ে টাকা আদায় করা কি জায়েজ হবে? না, এটা জায়েজ তো নয়। এটা হলো অত্যন্ত নিকৃষ্টতম চাঁদাবাজি এবং এক প্রকারের ডাকাতি। দাওয়াত দিয়ে এবং তা গেট থেকে টাকা আদায় করা, গেটে দাঁড়িয়ে, এটা চরম অসভ্যতা এবং এটা জায়েজ নেই। কাউকে দাওয়াত দিলে তাকে শুধু খাওয়াবেন, বরং কোনো গিফট, তথাকথিত গিফট, এটা তো গিফট না, এটা হলো চাঁদা, এটা নেয়ার কোনো সিস্টেম রাখবেন না। কেউ গিফট দিতে চাইলে সে নিজে সেদে দিয়ে আসবে। হাফতা কি জানতে চেয়েছেন লাল ও হলুদ রঙের কাপড় পরা কি ছেলেদের জন্য হারাম? ভাই আহনাফ, লাল এবং হলুদ রঙের কাপড় পরা ছেলেদের জন্য নিষিদ্ধ, না জায়েজ। তবে এই লাল এবং হলুদ রঙের কাপড়ের মধ্যে যদি অন্য কোনো রঙের মিশ্রণ থাকে সেটি জায়েজ হবে। আহমেদ জায়েদ আপনি জানতে চেয়েছেন ইমানের সঙ্গে মৃত্যুর জন্য কি আমল করব? ইমানের সঙ্গে মৃত্যুর জন্য অনেকগুলো আমল আছে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে আমাদের পেজে এবং চ্যানেলে, ইউটিউব চ্যানেলে আসুন্নাহ ফাউন্ডেশন লিখে সার্চ দিলে, সেই চ্যানেলে গিয়ে আপনি সার্চ দিলে পাবেন ইমানের মৃত্যুর জন্য সহায়ক আমল। অনেকগুলো আমল আছে। নিয়মিত মেসওয়াক করবেন এবং ইমান এবং আমলের উপরে বেশি বেশি অটল অবিচল থাকবেন, চর্চা করবেন, ইনশাআল্লাহ ইমানের মৃত্যু সহজ হবে। আলামিন ইসলাম নিলয় আপনি জানতে চান ইসলামী আলোকে মানসিক যন্ত্রণা থেকে রক্ষা পাওয়ার উপায় কি? ভাই নিলয়, মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আশ্রয় চাইবেন। খুব কঠিন একটি বিষয়, তবে কিছু আমলের কথা আপনাকে বলি। সূরা ইউসুফের আমলটি আপনি করতে পারেন, এটি মানসিক যন্ত্রণা থেকে বাঁচার জন্য গুরুত্বপূর্ণ একটি আমল। তারপরে আপনি বেশি বেশি আপনার দুরুদ এবং ইস্তেগফার, এই দুটি আমল করবেন পেরেশানি থেকে বাঁচার জন্য। এগুলো অনেক বেশি কার্যকর। কোরআন বুঝে পড়ার চেষ্টা করবেন, সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন একটু, আর ভোর রাতে বিশেষ করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, কাঁদবেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। রেজওয়ানা নাহার রোজ আপনি জানতে চান আলতা ব্যবহার করা যাবে কিনা? বাহ্যিকভাবে কোনো অসুবিধা নেই। অন্যকে দেখানোর যদি উদ্দেশ্য না থাকে, পরপুরুষকে মানে প্রদর্শন করার মতো যদি কোনো বিশেষ টার্গেট না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর স্বাস্থ্যের জন্য যদি ক্ষতি না হয় সেরকম, তাহলে এটা ব্যবহার করতে পারেন। নিজের স্বামীকে দেখালেন, ঘরোয়াভাবে পড়লেন, অসুবিধা নেই, করতে পারেন। আর বাইরে গেলেও বোরকা পরে গেলেন, অন্য পরপুরুষকে দেখানোর উদ্দেশ্য থাকো না এবং দেখানোর ব্যবস্থা থাকো না, তাহলে জায়েজ আছে ইনশাআল্লাহ।